পাঠ্যপুস্তক গণিত প্রকাশ বইয়ে দেখো এখানে যে নমুনা প্রশ্নগুলো আছে এবং এই নমুনা প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ১০ দাগের ত্রিকোণমিতির কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। ৩ দাগের অঙ্কটা আমি সমাধান করে দিচ্ছি, তোমরা এখন একটা প্র্যাকটিস করে নাও। আর তোমরা কি লিখবে? সূত্র জানো, কি জানো? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 যেহেতু এই ধরনের অঙ্কে ৩ নম্বর থাকে, যেহেতু এই সূত্রটা তোমাদের লিখতে হয়, কিন্তু পরীক্ষার সময় কিন্তু এই সূত্র লেখার জন্য তোমরা ১ নম্বর পাবে। পরীক্ষার সময় কিন্তু এই সূত্রটা লেখার জন্য ১ নম্বর পাবে। কি করবে? সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থিটা, তোমরা অবশ্যই সহজে লিখতে পারবে। এটা ইকুয়াল 1 মাইনাস কস থিটার মান অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। এই বর্গমূল চিহ্নটা উঠে গেল, যেটা বর্গ করা হলো, এবং তোমরা একটু সিম্পলিফাই করে নেবে। এবং এই সিম্পলিফাই গুলো কিন্তু খুব জটিল না, তোমরা নিজেরাই পারবে। x স্কয়ার কেটে গেল, তাহলে প্লে y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, অর্থাৎ sin থিটা ইকুয়াল তার বর্গমূল y স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে y স্কয়ারের বর্গমূল হবে y, আর x স্কয়ার প্লাস y স্কয়ার বর্গমূল করা যায় না, তাই বর্গমূল চিহ্ন দিয়ে ওটা লেখা হলো। তোমরা আগে ভাবতে পারো এখানে প্লাস মাইনাস লিখবে কিনা, তোমাদের সিলেবাসে থিটা সূক্ষ্মকোণ, তাই এখানে প্লাস চিহ্ন দিয়ে লিখবে। প্লাস চিহ্ন দিলে হবে, না দিলেও হবে, কিন্তু মাইনাস চিহ্নটা কখনো লিখবে না, কেননা তোমাদের সিলেবাসে থিটা সূক্ষ্মকোণ ধরে অঙ্কটা কষতে বলা হয়েছে। দেখো আমি সাইন থিটা যদি এটা পাই, তাহলে তোমাদের প্রমাণ করতে হবে x sin থিটা ইকুয়াল টু y cos থিটা, অর্থাৎ x sin থিটা এটা ইকুয়াল x গুণ sin থিটার মান y রুট ওভার y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এটা একটু সাজিয়ে লেখো, তাহলে y গুণ x রুট ওভার x স্কয়ার প্লাস y তার স্কয়ার। এবার দেখো এখানে এটা ইকুয়াল y গুণ, দেখো cos থিটার মান x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এই মানটা বসাও cos থিটা। তাহলে তোমরা কি পেলে? x sin থিটা ইকুয়াল টু y cos থিটা। দেখো খুব সহজে প্রমাণ হয়ে গেল। তোমরা যদি এই অঙ্কগুলো যদি এইভাবে সমাধান করো, ৩ নম্বর খুব সহজে পেয়ে যাবে। এখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ, তোমরা যদি সমাধান চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।